গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 26 আগস্ট বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো হিজাব পরাকে কেন্দ্র করে কাচার কলেজে এবিভিপি এনএসইউআই সংঘর্ষ, আহত কয়েকজন। হিজাব পরাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল শিলচরের কাচার কলেজ। মঙ্গলবার কলেজ চত্বরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং এনএসইউআর সদস্যদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকজন ছাত্রছাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে কলেজে এনএসইউআইয়ের একটি যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। অভিযোগ, ওই কর্মসূচিতে বাধা দেওয়ার পাশাপাশি হিজাব পরিহিতা এক ছাত্রীকে নিয়ে আপত্তি তোলাকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে সেই বচসায় হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সিআরপিএফ বাহিনী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুই পক্ষের সদস্যদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন নিরাপত্তারক্ষীরা। ঘটনায় আহত কয়েকজনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষের পর কলেজ চত্বরে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এবিভিপি ও এনএসইউআই দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তবে সংঘর্ষের প্রকৃত কারণ এবং কারা প্রথমে হামলা চালিয়েছিল তা নিয়ে তদন্ত চলছে। পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয় সে বিষয়ে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। পরবর্তী খবর, শ্রীভূমি রেলগেটে দোকানের শাটার খুলতেই যুবক ও বিবাহিত মহিলাকে ঘিরে উত্তেজনা। শ্রীভূমি শহরের রেলগেট এলাকায় একটি দোকানের ভিতরে এক যুবক ও ভিন্ন ধর্মাবলম্বী এক বিবাহিত মহিলার উপস্থিতিকে কেন্দ্র করে মঙ্গলবার তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনীর জওয়ান। স্থানীয় সূত্রে জানা গেছে, রেলগেট এলাকার বাসিন্দা আজু আহমেদের দোকানে ওই বিবাহিতা মহিলা প্রবেশ করেন। অভিযোগ, কিছুক্ষণ পর দোকানের শাটার বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘক্ষণ দোকান বন্ধ থাকার পর স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে পুলিশকে খবর দেওয়া হলে বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতিতে পরে দোকানের শাটার খোলা হলে ভেতরে আজু আহমেদের সঙ্গে ওই মহিলাকে দেখতে পাওয়া যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি ছড়িয়ে পড়তেই দোকানের আশপাশে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন, ফলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে অতিরিক্ত পুলিশ বাহিনীর পাশাপাশি আধা সামরিক বাহিনীর সদস্যদেরও ঘটনাস্থলে মোতায়েন করা হয়। পুলিশ যুবক ও ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। দোকানের ভেতরে কী ঘটেছিল এবং ঘটনার প্রকৃত কারণ কী তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে শ্রীভূমি শহরের কেন্দ্রীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয় সেজন্য পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। পরবর্তী খবর, অবিরাম বৃষ্টিতেও থামেনি প্রতিবাদ। বিকাশতর হত্যার বিচার চেয়ে আসিমগঞ্জে মৌন মিছিল। অবিরাম বৃষ্টিকে উপেক্ষা করে বিকাশতর হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দাবিতে আসিমগঞ্জে অনুষ্ঠিত হল বৃহৎ মৌন মিছিল। মঙ্গলবার সন্ধ্যায় আমসু, আসিমগঞ্জ মার্কেট কমিটি ও কানাইনগর যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। হাতে বিভিন্ন দাবি সংবলিত প্লেকার্ড নিয়ে নীরব পদযাত্রার মাধ্যমে হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং ফাস্ট ট্র্যাক আদালতে দ্রুত বিচার করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। প্রবল বৃষ্টির মধ্যেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আসিমগঞ্জের রাজপথ কার্যত প্রতিবাদের কেন্দ্রে পরিণত হয়। স্লোগানের পরিবর্তে নীরব পদযাত্রার মধ্য দিয়ে সুখ ও ক্ষোভ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। তাদের বক্তব্য, শুধু তদন্তের আশ্বাসে নয়, দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এদিকে নিহত বিকাশ দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসিমগঞ্জ মার্কেটের ব্যবসায়ীরাও বিশেষ কর্মসূচি পালন করেন। প্রায় 15 মিনিট মার্কেট এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে নীরব শোক পালন করা হয়। অন্ধকারে ব্যবসায়ীদের এই প্রতীকী কর্মসূচি উপস্থিত মানুষের মধ্যে গভীর আবেগের সৃষ্টি করে।
মৌন মিছিলে নেতৃত্ব দেন আমসুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আক্তার, আসিমগঞ্জ মার্কেট কমিটির সভাপতি শ্রীকান্ত দে, তপন দে, মানিক মালাকার, ওয়ার্ড সদস্য প্রসেনজিৎ দেবনাথ, কাজী খৈরুল হক, চিকিৎসক আব্দুল বাসিদ সহ বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা। কাজী সাদিক আক্তার বলেন, বিকাশতর হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের পাশাপাশি ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আইনসম্মত পথে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পরবর্তী খবর, কাছাড় জেলার পশ্চিম কাটিগড়ার অন্তর্গত মহাদেবপুর গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার নবনির্মিত আয়ুষ্মান আরোগ্য মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ফিতা কেটে স্বাস্থ্যকেন্দ্রটির উদ্বোধন করেন। প্রায় 51,49,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এই নতুন ভবন। মহাদেবপুরের পুরনো স্বাস্থ্য উপকেন্দ্রটিকে উন্নীত করে আধুনিক স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের উদ্যোগে। নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার স্থানীয় বাসিন্দা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্বাস্থ্য বিভাগের কর্মীদের উপস্থিতিতে কেন্দ্রটির আনুষ্ঠানিকভাবে পরিষেবা চালু হয়। নতুন স্বাস্থ্যকেন্দ্রটি চালু হওয়ায় মহাদেবপুর এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ স্থানীয় পর্যায়ে প্রাথমিক চিকিৎসা ও বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক জানান, আয়ুষ্মান আরোগ্য মন্দিরে কমপক্ষে একজন চিকিৎসকের পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীও নিয়োজিত থাকবেন। এর ফলে স্থানীয় বাসিন্দাদের সাধারণ চিকিৎসা পরিষেবার জন্য দূরের স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে ছুটে যাওয়ার সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর সুমন ভৌমিক, মহাদেবপুর গুমরা জেলা পরিষদের সদস্য ত্রয়ীবাসী দাস, জিপি সভাপতি তপন কুমার মালাকার, বানু দাস সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ। নবনির্মিত আয়ুষ্মান আরোগ্য মন্দিরটি এলাকার স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রামীণ মানুষের কাছে সহজলভ্য চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী খবর, জামিরালায় সন্ধ্যায় আতঙ্ক, লোকালয়ে 7.5 ফুটের অজগর উদ্ধার। সন্ধ্যা নামতেই পাথারকান্দি ফরেস্ট রেঞ্জের অন্তর্গত জামিরালা গ্রামে বিশাল অজগরকে ঘিরে আতঙ্ক ছড়ায়। 321 নম্বর জামিরালা এলপি স্কুল সংলগ্ন জনবসতিপূর্ণ এলাকায় প্রায় 7.5 ফুট লম্বা একটি অজগর ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা খবর দেন বন বিভাগকে। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে মানুষের ভিড় জমে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, সন্ধ্যার অন্ধকারে আচমকা বিশাল আকৃতির সাপটি দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন। বিশেষ করে শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। খবর পেয়ে পাথারকান্দি বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মানস প্রতিম শইকিয়া বন কর্মীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর বন বিভাগের কর্মীরা সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর অজগরটিকে নিরাপদে উদ্ধার করা হয়। অভিযানের সময় সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা হয়। অজগর উদ্ধারের পর জামিরালার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে আসে। বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সাপটিকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে পরবর্তীতে প্রাকৃতিক আবাসস্থল সুরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, লোকালয়ে সাপ বা অন্য বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে নিজে ধরার চেষ্টা না করে দ্রুত বন কর্মীদের খবর দেওয়া উচিত। পরবর্তী খবর, রামনগরে ম্যাজিক ট্রাক ও ট্রাকের মুখোমুখি, আহত চালক সহ চালক। শিলচর শহরের রামনগর এলাকায় ম্যাজিক ট্রাকের সঙ্গে 12 চাকার একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন চালক ও সহচালক। আহতরা ম্যাজিক ট্রাকের। জানা যায়, রামনগর এলাকায় চলাচলের সময় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ম্যাজিক ট্রাকের চালক ও সহচালক আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত 2 জনকে উদ্ধার করেন। পরে তাদের চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ট্রাফিক পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত 2টি ট্রাক হেফাজতে নেয়। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে আহত চালক ও সহচালকের পরিচয় জানা যায়নি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।